শুভ সন্ধ্যা। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা লাস্ট শেষ করেছিলাম জাতিসংঘ। আজকে আমরা দেখব জাতিসংঘের বিশেষায়িত সহযোগী অন্যান্য সংস্থাসমূহ। খুবই মজার ক্লাস, টেকনিকের ক্লাস। যদি মনোযোগ সহকারে ক্লাসটি করতে পারেন, এনজয় করতে পারেন, তাহলে আপনাদের সব মুখস্থ হয়ে যাবে এই ক্লাসের মধ্যেই। এবং আজকের ক্লাস থেকে আপনি 2টি প্রশ্ন পাবেন। শিরোনাম করবেন জাতিসংঘের জাতিসংঘের বিশেষায়িত ও সহযোগী সংস্থা, জাতিসংঘের বিশেষায়িত সহযোগী ও অন্যান্য সংস্থাসমূহ, এটি শিরোনাম করবেন। ওকে, উপরের দিকে উঠবে। আমরা এই মুহূর্তে 28টি প্রতিষ্ঠানের সদর দপ্তর দেখব। 28। এর মধ্যে প্রথমে যেটি লিখব, এটির নাম হচ্ছে ডিএইচএ। ডিএইচএ হচ্ছে ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স। ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স। একটু খেয়াল করেন, আমরা ডিএইচএ যদি ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স হয়, হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে মানবিক, তাই না? তাহলে আমি 28টা প্রতিষ্ঠান আপনাদেরকে প্রথমে, আমি যে 28টি প্রতিষ্ঠান সম্পর্কে বলছি, 28টি প্রতিষ্ঠান মনে করেন 28টি তালা। তাহলে তালা খুলতে কি লাগবে? চাবি লাগবে। 28টি প্রতিষ্ঠান যদি 28টি তালা হয়, তালা খুলতে কি লাগবে? চাবি লাগবে। তাহলে ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স, এটাকে যদি আমরা বলি যে মানবিক, আমরা মানবিক থেকে যদি এটাকে মনে রাখার জন্য মানব রাখি, তাহলে কেমন হবে? শোনেন, কয়টা আইএ ক্লাস হবে এটা আপনারাই বুঝতে পারবেন কয়টা হবে। 20 মার্কস আইএতে মার্কস, আজকে হলে 10 হয়ে যাবে প্রস্তুতি, 10 মার্কের প্রস্তুতি হয়ে যাবে। এরপরে পরিবেশগত ইস্যু ও কূটনীতির উপর আলোচনা হবে, 14 মার্কের প্রস্তুতি হয়ে যাবে। যখন 20 মার্কের প্রস্তুতি হবে তখন আয়ে শেষ। আমি তো শেষ করতে পারলে আমার লাভ, তাই না? আমি তো দ্রুত গতিতে শেষ করলে করতে পারতাম, করিনি। আপনাদের কথা বিবেচনা করেই করিনি যে আস্তে আস্তে প্রস্তুতি নেন, কারণ হচ্ছে সময় আছে, টেনশন করার কোনো কারণ নাই। তাহলে ডিএইচএ মানব। আমরা আরেকটি প্রতিষ্ঠানের নাম লিখব, এটার নাম ইউনিফেম, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন। এখানে ফান্ড ফর ওমেন, ফেম, ফেম মানে ফিমেল, এখানে পূর্ণরূপ মিলবে না, পূর্ণরূপটা মিলতেছে না। দেখেন, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন, অর্থাৎ পূর্ণরূপ মিলছে না। নারী উন্নয়নের জন্য জাতিসংঘ তহবিল, তাহলে এখানে নারী আছে,
তাহলে নারীকে আমরা কি বলতে পারি? নারীকে আমরা মানবী বলতে পারি, মানবী বলতে পারি। এরপরে হচ্ছে ইউনিসেফ। দেখেন, ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এখানে ইউনাইটেড নেশনস আগে ছিল মানে ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। এই আই আর ই এর ব্যবহারটা এখন উঠায় নেওয়া হয়েছে, এখন আর এটা নাই, এখন ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড অর্থাৎ শিশু। তাহলে শিশুদের জন্য জাতিসংঘ তহবিল। তাহলে মনে রাখার জন্য আমরা এটাকে কি মনে রাখতে পারি? শিশু মনে রাখতে পারি, এটাকে আমরা মনে রাখতে পারি শিশু। এরপরে আসেন ইউএনএফপিএ, ইউএনএফপিএ, ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। দেখেন এটার নাম ছিল একটা সময়, এটা রিসেন্ট ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাক্টিভিটিস, অর্থাৎ ফান্ড এই শব্দটা তুলে নেওয়া হয়েছে, এখন আর এই ফান্ড শব্দটা নাই। কি আছে? ও আচ্ছা আচ্ছা, আপনার গ্র্যান্ড ফাদারের জন্য তিনি ব্যস্তবাসী হন। আমাদের তো দোয়া করা ছাড়া কোনো গতি নাই। ঠিক আছে, স্রষ্টাকে ব্যস্তবাসী করুক। দেখেন ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, তাহলে এই ফান্ড শব্দটা তুলে নেওয়া হয়েছে, এখন আর এই শব্দটা নাই। অর্থাৎ মানে এখানে কি কি তহবিল? জনসংখ্যার জন্য। তাহলে আমরা জনসংখ্যা আমরা মনে রাখার জন্য এটাকে মনে রাখতে পারি জনগণ। আমরা জনগণ দিয়ে মনে রাখতে পারি, এটাকে জনগণ দিয়ে মনে রাখতে পারি। এরপরে আমরা যেটা লিখব সেটি হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, তাহলে উন্নয়ন মনে রাখলাম আমরা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমি পূর্ণ রূপগুলো লিখলাম না, আপনারা যদি আমার কথা শুনে লিখতে পারেন লিখেন, নাহলে একটু নেট সার্চ দিয়ে লিখে নিন, কারণ লং ক্লাস তো, নাহলে শেষ করতে পারবো না। ভিডিও দীর্ঘ হয়ে গেলে পরে আপনাদেরই ভালো লাগবে না। এরপরে ইউএনওডিসি, ইউনাইটেড নেশনস অফিস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইম, ইউনাইটেড নেশনস অফিস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইম। এখানে ক্রাইম আছে, ক্রাইম, ইউনাইটেড নেশনস অফিস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইম, এখানে ক্রাইম আছে। ইউনাইটেড নেশনস অফিস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইম, এখানে ক্রাইম শব্দটা আছে। এরপরে ইউনিক্রাই, দেখেন এখানে ইউনাইটেড নেশনস ইন্টার রিজিওনাল ক্রাইম অ্যান্ড জাস্টিস রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা আমরা একটু উল্টায় লিখি তাহলেই হবে। ইউনাইটেড নেশনস ইন্টার রিজিওনাল ক্রাইম অ্যান্ড জাস্টিস রিসার্চ ইনস্টিটিউট, এটাকে আমরা ক্রাইম লিখলাম। আর একটা হচ্ছে ইউএনওডিসি, ইউনাইটেড নেশনস অফিস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইম, তাহলে এটাকে লিখলাম ড্রাগস। এটাকে ক্রাইম দিয়ে মনে রাখলাম, এটাকে ড্রাগস দিয়ে মনে রাখলাম। ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, তাহলে পরিবেশ দিয়ে মনে রাখলাম। ইউএনএইচসিআর, এটার উচ্চারণ হলো আনসার, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, অর্থাৎ
এখানে রিফিউজি মানে শরণার্থীদের জন্য কমিশন, এটাকে আমরা মনে রাখবো কমিশন। IOM ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, মাইগ্রেশন মানে অভিবাসন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, মাইগ্রেশন মানে কি অভিবাসন। তাহলে আমরা এখানে মাইগ্রেশন দিয়েই মনে রাখবো, অন্য কিছু লিখলাম না। মাইগ্রেশন, মাইগ্রেশন। WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এটা কিন্তু এবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এর মানে আমি কিন্তু আজ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পরে এটাকে অ্যাড করিনি, আমি আগে থেকে এটা পড়াই, যারা আমার ক্লাস করেছেন তারা জানেন। ফুড প্রোগ্রাম, তাহলে এটাকে ফুড দিয়ে মনে রাখবেন। UNCTAD ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ট্রেড অর্থাৎ বাণিজ্য উন্নয়নের জন্য জাতিসংঘের যে কনফারেন্স, তাহলে আমরা এটাকে ট্রেড দিয়ে মনে রাখলাম, ট্রেড। দেখেন চাবিগুলো পেয়ে গেছি, এখন এই চাবিগুলো দিয়ে কেমনে তালা খুলতে হবে সেইগুলো আপনাদেরকে বোঝাবো। আমাদের সাথে ক্লাস করতেছেন আইতে, কি বললেন আইতে, কোন আইতে? AI ইন্টাররিজিওনাল আন্তঃআঞ্চলিক। আই আছে নাকি? AIতে ইন্টারন্যাশনাল আই আছে, এই আইতে ইন্টারন্যাশনাল ছিল, এখন নাই। AI কিছু বলিনি, AI বলছি ইন্টার রিজিওনাল ক্রাইম অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, একটা গল্প করি আপনাদের সাথে, অনলাইনে তো এভাবে গল্প করা যায় না, অফলাইন হলে ভালো হতো। তারপরে বলি, ছেলেরা যারা ক্লাস করতেছেন তাদের মধ্যে বলেন কে অন্য গ্রহে যেতে চান আমার সাথে, আমার সাথে না সরি, আমি পাঠাবো আর কি, অন্য গ্রহে যেতে চান কে কে? কে কে না, একজন, এনিওয়ান, অন্য গ্রহে পাঠাবো, কে যেতে চান বলেন? একজন, যে কোনো একজন অন্য গ্রহে যেতে চান এমন একজন বলেন। আছেন কেউ অন্য গ্রহে যেতে চান? হ্যাঁ, শ্রদ্ধা জয়শ্রী স্যার, নমস্কার স্যার, নমস্কার। বলেন, অন্য গ্রহে যেতে চান, আছেন কেউ? ইচ্ছা, ধরেন কল্পনায় বা যেভাবেই হোক যেতে চান, বলেন কে যেতে চান? আমি যেতে চাই স্যার জান্নাতুল ফেরদৌস। প্রমি না, প্রমি ছেলেদের কথা বলেছি, মেয়েদের পাঠাবো না, ছেলেদের বলেছি, ছেলেদের কথা বলেছি, ছেলেরা। মেয়েদের পাঠাবো, বাট আগে ছেলে খুঁজতেছি আর কি। ছেলেরা প্লিজ তাড়াতাড়ি রেসপন্স করেন, সময় নষ্ট করা যাবে না। যে কোনো একটা ছেলে, কারোই সাহস নেই নাকি? দ্রুত, বড় ক্লাস। পৃথিবী সুন্দর স্যার, বুঝলাম পৃথিবী সুন্দর, কিন্তু অন্য গ্রহে যেতে চান কিনা? যে যেতে চান সে বলেন, শুধু রাজি হয়ে যান, ক্লাসটা সহযোগিতা করেন। আপনি না গেলে আমি ক্লাস নিতে পারতেছি না। আজান দিচ্ছে, আমি একটু সাইলেন্ট থাকি যেহেতু সাউন্ড যাচ্ছে, মানে আমার সাউন্ডটা আপনাদের কাছে যাচ্ছে, এজন্য প্রবলেম হবে। আপনারা বলেন যে কে কে যেতে চান, একজন, কে কে না। আচ্ছা, কেউ যদি যেতে না চায়, পৃথিবী সুন্দর বলছে শিহাবকেই পাঠাই দিব, ঠিক আছে? চলেন যাই। না, আমি যাবো না, আমি আপনাকে পাঠাবো, শিহাবকে পাঠাবো। আমি যাবো না, শিহাবকে পাঠাবো, ঠিক আছে? আমি যাবো না, শিহাবকে পাঠাবো।
ধরেন, আচ্ছা 1 মিনিট সময় নিন। আমি যাব না রে। যাবো বাট 19শে মার্চের পর। আচ্ছা ঠিক আছে, টিকিট হয়ে গেছে অন্য একজনের, আর 19শে মার্চের চিন্তা করে লাভ নাই। আমরা শিহাবকে পাঠাচ্ছি। দেখেন এই শিহাব হচ্ছে আমাদের মাঝে যে শিহাব আছে, এই শিহাব হচ্ছে আপনার আমার মতো প্রত্যেকের মতো একজন মানুষ। আমাদের কাছে সবাই মানব, মানুষ মানুষ আর কি, মানব না, সবাই আমাদের কাছে সে কি মানুষ। আপনারা জানেন পৃথিবী বাদে অন্য গ্রহে মানুষের বসবাস নাই, তা আমি পাঠাচ্ছি অন্য গ্রহে, সেটা বুধ হোক, শুক্র হোক, মঙ্গল হোক, ইউরেনাস হোক, নেপচুন হোক, যে কোনো একটাতে পাঠাচ্ছি। তাহলে শিয়াব ওখানে গিয়ে ওখানে অবশ্যই শিয়াব আর মানুষ থাকতেছে না, কারণ শিয়াবের আগে কোনো মানুষ যায় নাই। এই কারণে সে হয়ে যাচ্ছে কি, সে হয়ে যাচ্ছে মানব হয়ে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে কি মানব। সাকিব ভাই ইমার্জেন্সি, আমি তো ক্লাসে আছি, ইমার্জেন্সি হলে বলেন। হ্যাঁ না না, চশমা পরে ছবি তুলবেন না। চোখের সমস্যা, আচ্ছা ক্লাস, আপনি ক্লাস থেকে বের হয়ে আপনাকে ফোন দেই, আর হচ্ছে আপনি চশমা ছাড়া ছবি তুলেন, ঠিক আছে? মানব, তাহলে শিহাব কি মানব? অবশ্যই ওই গ্রহে কোনো মানুষ যায় না, এই জন্য মানব হয়েছে। এই কারণে শিহাব হচ্ছে ওই গ্রহের একজন নতুন মানে নিউ মানব, সে টোটালি হচ্ছে ওই গ্রহের নিউ মানব। আমরা যে উদ্দেশ্যে শিহাবকে পাঠাচ্ছি এটা বাস্তবায়ন করতে হলে তার সঙ্গে একজন নারী পাঠাতে হবে। কি পাঠাতে হবে? নারী। যেহেতু ওই গ্রহে কখনোই নারী যায় নাই, সেহেতু নারী গিয়ে আর নারী থাকবে না, সেই নারী হয়ে যাবে কি মানবী, এবং এই নারীও হচ্ছে নতুন, এই নারীটাও কি নতুন। তাহলে কি হয়ে গেল? নিউ মানব, নিউ মানবীকে নিয়ে গেল, অর্থাৎ নিউ মানব কাকে নিয়ে গেল? নিউ মানবীকে নিয়ে গেল। অর্থাৎ শিহাব হচ্ছে নিউ মানব, যাকে নিয়ে গেছে তার ডার্লিং সে হচ্ছে কি মানবী। এখন দুইজনে গেলে আমরা যে উদ্দেশ্যে তাদেরকে পাঠাচ্ছি সেটা বাস্তবায়িত হলে তাহলে কি হবে? শিশু হবে, প্রোডাকশন হবে, অর্থাৎ এই শিশুটাও হচ্ছে নিউ। আর এই যে নতুন শিশু হলো, এরপর যে ঘটনাটা ঘটবে যে রিপ্রোডাকশন হবে, কারণ শিয়াব তার একটাতেই ক্ষান্ত থাকবে না, কারণ কাজ নাই তৈরি করে, লেখাপড়া নাই, টিসিএস পরীক্ষা নাই, শুধু এই কাজ। তখন নিউ জনগণ হবে, অর্থাৎ নতুন নতুন জনগণ হবে, নতুন নতুন জনগণ হবে। তাহলে কি দাঁড়াবে দেখেন তো? নিউ মানব, নিউ মানবী, নিউ শিশু, নিউ জনগণ। আর এত জনগণ বাড়লে এখানে উন্নয়ন ঘটাতে হবে, না হলে সমস্যা আছে। রাস্তাঘাট, কালভার্ট, গাড়ি বাড়ি সব করতে হবে। তাহলে সেই উন্নয়নগুলোও নতুন নতুন উন্নয়নের রূপ নেবে। অর্থাৎ নিউ মানব, নিউ মানবীকে নিয়ে গেলে নিউ শিশু হবে, নিউ জনগণ হবে, এবং নতুন উন্নয়ন করতে হবে। ঠিক কিনা বলেন? দেখেন আমাদের সিকুয়েন্সটা একটু দেখেন। নিউ মানব, নিউ মানবীকে নিয়ে গেল, এর ফলে কি হলো?
নিউ শিশু হইল, নিউ জনগণ হইল, নিউ উন্নয়ন হইল। এখন বলেন আমরা এখানে যে মানব শব্দটা আছে এই মানব শব্দ দ্বারা আমরা ডিএইচ এ বলতে পারি কিনা, যেহেতু এখানে আমরা মানব ডিএইচ এ লিখেছি, আমরা বলতে পারি যে মানব হচ্ছে ডিএইচ এ। আর মানবী এখানে যেহেতু আমরা শিশু নারী আর কি, নারী উন্নয়নের জন্য তহবিল, তাই আমরা এখানে মানবী বুঝাইছি। শিশু আমরা এখানে শিশু বুঝাইছি মানে ইউনিসেফ। জনগণ আমরা এখানে জনগণ বুঝাইছি মানে ইউএনএফপিএ। উন্নয়ন আমরা এখানে ইউএনডিপি বুঝাইছি, উন্নয়ন ইউএনডিপি। তাহলে এখানে দেখেন পাঁচটা, আমরা প্রথম পাঁচটা একটু পড়ি কি কি আছে। ডিএইচ এ, ইউনিফেম, ইউনিসেফ, ইউএনএফপিএ, ইউএনডিপি, পাঁচটা। আমরা এখানে লিখছি নিউ মানব, নিউ মানবী, নিউ শিশু, নিউ জনগণ, নিউ উন্নয়ন। ভাই প্রত্যেকটা ওয়ার্ডের আগে একটা করে শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে নিউ। আমার সাথে বলে নিউ মানে নিউ ইয়র্ক। নিউ মানে কি? নিউ মানে নিউ ইয়র্ক। ভাই এই পাঁচটারই সদর দপ্তর নিউ ইয়র্কে। এই পাঁচটা সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। মানব নিউ ইয়র্ক, মানবী নিউ ইয়র্ক, শিশু নিউ ইয়র্ক, জনগণ নিউ ইয়র্ক, উন্নয়ন নিউ ইয়র্ক। অর্থাৎ এই পাঁচটি শব্দ আমরা দেখলাম, পাঁচটি অর্গানাইজেশন দেখলাম, এই পাঁচটি হচ্ছে নিউ ইয়র্কে। এখন বলতে পারে যে স্যার মনে রাখবো কেমন, এগুলো কি পরীক্ষা হলে মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। আপনি ইউনিসেফ দেখলে যদি আপনার মনে পড়ে শিশু, তাহলে আপনার নিউ শিশু মনে পড়ে যাবে, কারণ অপশনে তো থাকবে। আরো আমি কিছু পরীক্ষা দিব, কিছু শুদ্ধিকরণ করাবো, সেই শুদ্ধিকরণ দেখলে আপনি বুঝতে পারবেন যে মনে থাকবে। এখন দেখেন এই যে মানব মানবীকে নিয়ে গেল, শিশু হলো, জনগণ হলো, উন্নয়ন হলো। এখন শিয়াবের একটা নাতনি আছে, এই নাতনির নাম হচ্ছে তুরিন, আমাগো হয় আপা, তুরিন আপা। আমরা তুরিনকে কি বলবো? আপা বলবো। এই তুরিন আপা কি করে? এই তুরিন আপা ক্রাইম করে। এই তুরিন আপা কি করে? ক্রাইম করে। কিভাবে করে? ভ্যানে করে ড্রাগ আনে। তুরিন আপা ক্রাইম করে, ভ্যানে করে কি করে? ড্রাগ আনে। তাহলে বলেন তুরিন আপা ক্রাইম করে, ভ্যানে করে ড্রাগ আনে। তুরিন আপা ক্রাইম করে, ভ্যানে করে ড্রাগ আনে, তাই না? তাহলে দেখেন ক্রাইম, আমরা ক্রাইম দিয়ে মনে করতে পারি, ক্রাইম দিয়ে মনে করতে পারি ইউনিক ক্রাইম। কি মনে করতে পারি? ইউনিক ক্রাইম। তুরিন মনে রাখবেন, তুরিন হলো ইতালির একটা শহর। তাহলে ইউনিক্রাইয়ের সদর দপ্তর কোথায়? ইতালির তুরিন। ইউনিক্রাইয়ের সদর দপ্তর কোথায়? ইতালির তুরিন। ড্রাগ, ড্রাগ হলো ইউএনওডিসি। ইউএনওডিসি হলো ড্রাগ। ভ্যান, এই ভ্যান হলো ভিয়েনা। এই ভিয়েনা হলো অস্ট্রিয়া রাজধানী। ভ্যান হচ্ছে ভিয়েনা, এই ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। অর্থাৎ ড্রাগ যেটা, এটা ইউএনওডিসি ড্রাগ, এটা সদর দপ্তর হচ্ছে কোথায়? ভিয়েনাতে। তাহলে তুরিন আপা ক্রাইম করে, ভ্যানে করে ড্রাগ আনে। ক্রাইম তুরিন ইতালি, আর ড্রাগ, ড্রাগ ইউএনওডিসি, ভ্যান ভিয়েনা অস্ট্রিয়া। তাহলে হয়ে গেল। এরপরে আসেন আমরা এই পরিস্থিতিতে এমন তো অবস্থায় বলতে পারি, যারা এতক্ষণ ধরে ক্লাস করতেছি আর শিহাবকে আমরা পাঠাইছিলাম অন্য গ্রহে, এখন বলতে পারি শিহাবকে উদ্দেশ্য করে বলতে পারি যে শিহাব গিয়ে কি কাজটা করলো? কন্ট্রোলে রাখতে পারলো না সবকিছু। এই কারণে আমরা বলতে পারি নাই পরিবেশ। অর্থাৎ পরিবেশ কি হয়ে গেছে? পরিবেশ ধ্বংস হয়ে গেছে, পরিবেশ নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু এই কথাটা প্রায়ই বলি, প্রায়শ বলি পরিবেশ, আমরা প্রায়শ এই কথাটা বলি পরিবেশ, পরিবেশ, প্রায় এই কথাটা কিন্তু আমরা বলি। যেহেতু আমরা এই কথাটা বলি, সেহেতু দেখেন এই যে পরিবেশ ইউএনইপি, এই ইউএনইপি এটা সদর দপ্তর হলো নাই মানে নাইরোবি। নাইরোবি, নাইরোবি হচ্ছে কেনিয়ার রাজধানী। নাইরোবি হচ্ছে কোথায়? কেনিয়ার রাজধানী। এই ইউএনইপি এর সদর দপ্তর হচ্ছে কেনিয়াতে, নাইরোবিতে। তাহলে দেখেন আমরা পরিবেশ, এটা পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট।
এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এরপরে এই পরিস্থিতি দেখে আমরা খুব বলতে পারি, আমরা অনেক সময় বলি না, না রাস্তাঘাটে পরিবেশ নাই, মানে কি করতেছে পুলিশ, কি করতেছে প্রশাসন, এই পরিবেশ নষ্ট হচ্ছে, ক্রাইম হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা অনেক সময় ধরনের কথাবার্তা বলি। এই কারণে বলতেছি যে আমরা অনেক সময় বলি যে এই ঘটনা ঘটছে অবশ্যই পুলিশ জানে, পুলিশের কানে গেছে, অবশ্যই জানার কথা, তাই আমরা বলতেছি, বা এমপি জানে বা মন্ত্রী জানে, আমরা বলতেছি আসলে এই ঘটনা কে কে জানে? জানে কমিশন। এটা কে জানে? কমিশন জানে। কমিশন মানে কমিশনার আর কি, আমরা মেলানোর জন্য লিখেছি। জানে মাইগ্রেশন, মাইগ্রেশন জানে কমিশন, জানে মাইগ্রেশন, জানে কমিশন, জানে মাইগ্রেশন। আরেকটা দুর্নীতি আছে দেখবেন, ভারত পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশের দাম বেড়ে গেছে। বন্ধ করার সাথে দাম বাড়ে কিভাবে? তার মানে হচ্ছে ব্যবসায়ীরা কি করলো? ব্যবসায়ীরা হচ্ছে এটাকে গুদামজাত করে ফেললো। এই যে গুদামজাত করার কারণে, অর্থাৎ এটাকে স্টক করে ফেললো, বাজারে সাপ্লাই কমে গেল, ডিমান্ড বেড়ে গেল, আর দাম বৃদ্ধি পেল। যেমন 43-এর মনন্তর আপনারা পড়েন, এই 50-এর মনন্তর আপনারা পড়েন, সরি 1943 সালে এই যে ভয়াবহ দুর্ভিক্ষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈন্যদের রসদ যোগানো এবং আমাদের দেশ থেকে তাদেরকে রসদ যোগানো, এবং থাইল্যান্ড থেকে আমাদের দেশে চাল না আসা, এবং হচ্ছে আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা এই খাদ্যটাকে স্টক করে ফেললো, যার কারণে ভয়াবহ একটা দুর্ভিক্ষ দেখা দিল। যাই হোক, এগুলো সবসময় আছে, আমার ক্লাসেও আছে, আমার ক্লাসেও ভয়াবহ দুর্ভিক্ষ দেখা হয়েছে, তাই না? কারণ জানে কমিশন, জানে মাইগ্রেশন, আর কি করে রুমের মধ্যে ফুড রেখে দিছে, ওই যে খাদ্য গুদামজাত করে রেখে দিয়েছে। এইটা আবার কে জানবে? আমাদের দেশে যদি রুমের মধ্যে ফুড রেখে দেয় বা স্টক করে রেখে দেয়, তাহলে এটা তো ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত যারা, তাদের জানার কথা। এই কারণে বললাম জানে ট্রেড ইউনিয়ন, যদিও এটা শ্রমিক সংঘ, তারপরেও বললাম এটা কে জানে? ট্রেড ইউনিয়ন। তাহলে দেখেন, জানে কমিশন, জানে মাইগ্রেশন, রুমে ফুড, এটা জানে কে? ট্রেড ইউনিয়ন। ভাই কমিশন দিয়ে আমরা মনে রাখতে পারি ইউএনএইচসিআর, এটা 38 বিসিএস এ আসছিল। ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, জানে। মাইগ্রেশন, অভিবাসন, আইওএম। তারপরে হচ্ছে ফুড, ফুড ডাব্লিউএফপি, ফুড। রোম, ফুড হচ্ছে কোথায়? রোমে, মানে রোম। মনে রাখবেন, কৃষি খাদ্য পাইলেই আপনি কোথায় দিবেন? রোমে দিবেন। কৃষি খাদ্য কোথায়? রোমে। ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন হচ্ছে আনটার্ড, এই যে আনটার্ড ট্রেড ইউনিয়ন, এটা কোথায়? জানে। তাহলে আমরা তিনটা জানে আছে। এখন সবার মধ্যে প্রশ্ন আছে, জানে মানে কি? জানে মানে কি জানু? না, জানে মানে জানু না, জানে মানে হচ্ছে জেনেভা। জানে মানে কি? জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভায় হচ্ছে এগুলোর সদর দপ্তর। দেখেন পারবেন কিনা। দেখেন, আমরা অবশ্যই এগুলো মনে রাখবো। কি রাখবো? নিউ মানব, নিউ মানবী, নিউ শিশু, নিউ জনগণ, নিউ উন্নয়ন, তুরি নাপা ক্রাইম করে, ভ্যানে করে ড্রাগ আনে, আহারে নাই পরিবেশ। জানে কমিশন, জানে মাইগ্রেশন, রুমে ফুড, জানে ট্রেড ইউনিয়ন। আপনাকে ছন্দ মনে রাখার কোনো দরকার নাই, আপনি পরীক্ষা হলে এমনি পারবেন। পরীক্ষা হলে শুদ্ধি পরীক্ষা করবেন। ধরেন অপশনে আছে, অপশনে আছে ধরেন জেনেভা, জেনেভা। অপশনে আছে মনে করেন জেনেভার পরে মনে করেন নিউ ইয়র্ক, রোম, নাইরোবি। এরকম চারটা অপশন আছে। এই যে চারটা অপশন আছে, ক, খ, গ, ঘ, এই যে চারটা অপশন আছে। তো মনে করেন পরীক্ষায় আসছে ইউএনইপি এর সদর দপ্তর কোথায়? ভাই আমার টেকনিক যদি কারো মন চায় নিবেন, না চাইলে দরকার নেই। তারপরও আপনার যদি পরীক্ষা হলে ভুলে যান, আগের দিনেই গল্প করছি, পরীক্ষা হলে ভুলে যাওয়ার গল্পটা আগের দিন করছি, যে পরীক্ষা হলে কেমন হয় পরিস্থিতি, পরিবেশটা কেমন হতে পারে, এই কথাটা আপনাকে আগে বলেছি। অনেক সময় সহজ জিনিস ভুলে যেতে হয়। তো যদি আপনার এই বিষয়গুলো যদি আপনি কখনো ভুলেও যান, তাহলেও পারবেন। শুদ্ধি পরীক্ষা করার মাধ্যমে আপনি পারবেন।
সেটি কিভাবে পারবেন দেখেন, সেটি এইভাবে পারবেন। ইউএনইপি, ইপি দেখলেই আপনারা তো বুঝবেন যেটা পরিবেশ। তখন শুদ্ধি পরীক্ষা করেন যে জানে পরিবেশ, নিউ পরিবেশ, রোম পরিবেশ, নাই পরিবেশ। যখন আপনি নাই পরিবেশ শব্দটা উচ্চারণ, সেন্টেন্সটা উচ্চারণ করবেন, তখন দেখবেন আপনার কানে বাজবে এবং এটা ম্যাসিং 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 ভাব। আর যখন ম্যাসিং ম্যাসিং ভাব, তখনই আপনার ক্যাসিং ক্যাসিং লাগবে। ম্যাসিং ম্যাসিং ভাব হলেই ক্যাসিং ক্যাসিং লাগবে, বুঝতে পারছেন? অতএব তখন আপনি পারবেন। বলতে পারেন স্যার এটা বলে আপনি বানায় রাখছেন, আপনি যে কোনোটা দিয়ে আপনি নিজে প্রুফ করেন। ধরেন আমরা ইউনিসেফ করলাম, ইউনিসেফ, তাহলে ইউনিসেফ হচ্ছে কি চিলড্রেন্স ফান্ড, তাহলে শিশু, চিলড্রেন হচ্ছে কি শিশু, বললাম জানে শিশু, রোম শিশু, নাই শিশু, নিউ শিশু। এই যে নিউ শিশু যখন বললেন, তখন কিন্তু ম্যাসিং ম্যাসিং ভাব সৃষ্টি হয়ে গেল, আর তখনই কিন্তু আপনি পারবেন। প্রিয় বন্ধুরা, আমরা 12টি প্রতিষ্ঠানের সদর দপ্তর পড়েছি মাত্র, অন্য কিছু পড়িনি। আমরা এখন আরো 6টি প্রতিষ্ঠানের সদর দপ্তর দেখব। অনলি সদর দপ্তর থেকে একটা প্রশ্ন আসবে, সব বিসিএস এ আসে। আগামী 41তম বিসিএস এও এখান থেকে একটা প্রশ্ন আসবে। আমি মোট পড়াবো আপনাদেরকে 28টি, 28টির মধ্যে 12টি পড়িয়েছি, এখন আর 6টি পড়াবো। দেখেন 6টির মধ্যে একটা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি বিষয়ক সংস্থা হচ্ছে ইউনেস্কো। তাহলে ইউনেস্কো আমরা আসলে এতই পরিচিত, এটার চাবি বানানোর দরকার নেই, এটা এমনিতেই আমাদের কাছে ওয়েল নান, আর চাবির দরকার নেই। তাহলে ইউনেস্কো রেখে দিলাম। এরপরে আমরা লিখব ইউএন ডাব্লিউটিও। আমরা ডাব্লিউটিও বলতে বুঝি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, কিন্তু আগে যদি ইউএন থাকে, এটা অবশ্যই ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। তার মানে পর্যটন, পর্যটন কেন্দ্রে আমরা কি জন্য যাই? আমরা ভ্রমণের জন্য যাই। তাহলে ভ্রমণ দিয়ে মনে রাখবেন, পর্যটন কেন্দ্রে আমরা কিসের জন্য যাই? ভ্রমণের জন্য যাই। তাহলে আপনি কি দিয়ে মনে রাখবেন? আপনি ভ্রমণ দিয়ে মনে রাখবেন। এরপরে আইসিএও, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনটা হচ্ছে কি আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা। তাহলে আমরা এটাকে মনে রাখতে পারি বিমান দিয়ে, বিমান। তারপরে কি মনে রাখবেন? আইওএমও, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন। ম্যারিটাইম হচ্ছে কি সামুদ্রিক, আর সমুদ্রে কি চলে? জাহাজ চলে। তাহলে আমরা জাহাজ দিয়ে মনে রাখি, আমাদের মনে রাখার সুবিধার জন্য। তারপরে আপনি মনে রাখবেন ইউপিইউ। ইউপিইউ কি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন হচ্ছে, পোস্টাল মানে হচ্ছে ডাক, তাহলে বিশ্ব ডাক ব্যবস্থা, এটাকে আমরা ডাক দিয়ে মনে রাখতে পারি। এরপরে কি? এরপরে হচ্ছে ওপিসিডব্লিউ, অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্স, সরি অর্গানাইজেশন অফ প্রহিবিশন, অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্স, আগে ঠিক বলেছিলাম। অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্স, কেমিক্যাল ওয়েপন্স। কেমিক্যাল ওয়েপন্স হচ্ছে রাসায়নিক অস্ত্র। তাহলে আপনি এটা কি দিয়ে মনে রাখবেন? আপনি মনে রাখবেন রাসায়নিক, রাসায়নিক অস্ত্র, রাসায়নিক অস্ত্র। দেখেন আমরা 6টা তালা 6টা চাবি বানাইছি, এখন খোলার সিস্টেমটা শিখতে হবে। খোলার সিস্টেম শিখলেই কিন্তু হয়ে যাবে, বুঝতে পেরেছেন? খোলার সিস্টেম থাকলেই হয়ে যাবে। এখন দেখেন ওই যে আমাদের শিয়াবের কাছে ফিরে যাই, শিয়াব যে অন্য গ্রহে গেছে, অন্য গ্রহে গিয়ে যে বংশ বিস্তার করছে, সে যে পৃথিবীতেও অনেক ভালো মানুষ ছিল তা কিন্তু না, কথা বুঝছেন? পৃথিবীতে এরকম দুই একটা সম্পর্ক সে করছে, এই কারণে সে সম্পর্ক করছিল প্যারিসের সাথে। এই প্যারিস চাকরি করতে হচ্ছে ইউনেস্কোতে। কোথায় চাকরি করত? ইউনেস্কোতে। তাই আমরা বলতে পারি ইউনেস্কোর প্যারিস। আমরা কি বলতে পারি? ইউনেস্কোর প্যারিস। আমরা বলতে পারি ইউনেস্কোর প্যারিস। তাহলে এই যে ইউনেস্কোর প্যারিস, এই ইউনেস্কোর প্যারিস হচ্ছে মাদ্রিদে ভ্রমণে যায়।
কোথায় ভ্রমণে যায়? মাদ্রিদে ভ্রমণে যায়। কিসের জন্য যায়? শিহাবের খোঁজে যায়। এখন মাদ্রিদে যাইতে হলে কি করতে হবে? অবশ্যই কি করতে হবে? মাদ্রিদে যাইতে হলে, যদিও কথা সত্য না, তারপরেও বলতেছি, সে মাদ্রিদে যায় মন্টিলের বিমানে চড়ে। মন্টিল হচ্ছে কানাডার মন্টিল। এই মন্টিলের বিমানে ও লন্ডনের জাহাজে, সে মন্টিলের বিমানে ও লন্ডনের জাহাজে চড়ে সে যাচ্ছে। তখন সে সুইজারল্যান্ডের বার্ন পর্যন্ত গেল। তো সুইজারল্যান্ডের বার্ন পর্যন্ত গিয়ে এই যে বার্নে এসে সে ডাক দেয়, ডাক দিয়ে, আচ্ছা ডাক দিল, কাকে ডাক দিল? ডাক দিল হচ্ছে শিহাবকে। বললো শিহাব। বার্নে এসে ডাক দিয়ে সে যেহেতু শিহাবের দেখা পেল না, সেহেতু সে রাগে ক্ষোভে দুঃখে রাসায়নিক অস্ত্র হাগে, রাসায়নিক অস্ত্র হাগে। সে রাগে ক্ষোভে দুঃখে কি করে? রাসায়নিক অস্ত্র হাগে। তাহলে দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি মোটামুটি 6টা সদর দপ্তর পেয়ে গেছে। এখন বুঝতেই পারতেছেন, দেখেন দেখেন ইউনেস্কো, এই ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। ভ্রমণ, ভ্রমণ হচ্ছে UNWTO। মাদ্রিদ, মাদ্রিদ হচ্ছে স্পেনের মাদ্রিদ, স্পেন। বিমান, এই বিমান হচ্ছে ICAO। এই ICAO হচ্ছে মন্টিলের কানাডার, মানে কানাডার মন্টিলে, কানাডার মন্টিলে। জাহাজ দ্বারা বুঝাইছি আমরা IMO লন্ডন। ডাক দ্বারা আমরা বুঝাইছি UPU বার্ন, অর্থাৎ সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের রাজধানী। এই সুইজারল্যান্ডের বার্নে এসে ডাক দিয়ে সে কি করলো? সে হচ্ছে রাসায়নিক অস্ত্র, মানে OPCW হাগে, মানে দাহে, দাহে, দিহেক, 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 নেদারল্যান্ড, নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, দিহেক, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের আগেও দি বসে, হ্যাঁ, এই যে প্লুরাল। আচ্ছা দেখেন নেদারল্যান্ডস, মালদ্বীপস, হ্যাঁ। দেখেন এখন আমরা দেখলাম এই যে রাসায়নিক অস্ত্র হাগে, কথাটা শুনতে খারাপ শোনা গেল, সবসময় মনে থাকবে। কারণ দেখবেন এই যে পারমাণবিক অস্ত্র বা এই অস্ত্রশস্ত্র জাতীয় যেগুলো আছে সব হলো ভিয়েনাতে, আর রাসায়নিক অস্ত্রটা হচ্ছে দা হেগে। এই কারণে এটা ভুলে ভিয়েনা দেওয়া যাবে না, কারণ যদি এরকম কোনো শব্দ আমি না দেই তাহলে আপনি ভিয়েনা দিয়ে দিতে পারেন। এই কারণে আমরা এই জায়গাটা এটা দিলাম। তাহলে দেখেন ইউনেস্কো সদর দপ্তর কোথায়? প্যারিসে ইউনেস্কো। ভ্রমণ মাদ্রিদ, আর WTO এমনিতে হচ্ছে জেনেভা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বিমান মন্টিল, জাহাজ লন্ডন, ডাক বার্ন, রাসায়নিক অস্ত্র দা হেগ। দেখেন এই 12টা হয়ে গেলে, 6টা হয়ে গেলে আর থাকবে আমাদের 10টা। এই 10টা আমরা এখন পড়ব, আর 10টা পড়লেই 1 মার্ক নিশ্চিত হবে আমাদের। দেখেন আমরা লিখব WMO, ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। মেটিওরোলজিক্যাল হচ্ছে আবহাওয়া, তার মানে কি? বিশ্ব আবহাওয়া সংস্থা। তারপরে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অনেকে বলে ওয়ার্ল্ড হাজব্যান্ড অর্গানাইজেশন, না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা হচ্ছে স্বাস্থ্য। এরপরে ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। টেলিকমিউনিকেশন ইউনিয়ন হচ্ছে, আমরা ধরে নিলাম টেলিফোন, টেলিকমিউনিকেশন ইউনিয়ন অর্থাৎ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা। এরপরে ITU এর পরে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা। তারপরে হচ্ছে WIPO, WIPO,
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব বুদ্ধিমত্তা ভিত্তিক সম্পদ সংস্থা। তারপরে হচ্ছে আচ্ছা, এরপর দেখেন এই পাঁচটা আমরা একটু মনে রাখবো। এই পাঁচটা মনে রাখার খুবই সহজ টেকনিক। অর্গানাইজেশন শুরুতে যদি ডাব্লিউ থাকে আর শেষে যদি ও থাকে, অর্গানাইজেশনের শুরুতে যদি আই থাকে শেষে যদি ইউ থাকে, তাহলে সদর দপ্তর হয় জেনেভা। অন্য কোনো কিছু না, শুধু এইটুকু মনে রাখলে চলবে। একটা অর্গানাইজেশনের শুরুতে যদি ডাব্লিউ থাকে শেষে যদি ও থাকে, শুরুতে যদি আই থাকে শেষে যদি ইউ থাকে, তাহলে তার সদর দপ্তর হবে সুইজারল্যান্ডের জেনেভা। তার সদর দপ্তর কোথায় হবে? সুইজারল্যান্ডের জেনেভা। তাহলে দেখেন ডব্লিউ ও আই ইউ আই ও ডব্লিউ ও আই ও, এটাও লিখবেন আই ও। এর বাইরে না, আবার ভাবেন না যে এটা দেখে লিখলাম না। আই ও আই ইউ ডব্লিউ ও এরকম যদি থাকে, সদর দপ্তর কোথায় হয়? জেনেভাতে হয়। সদর দপ্তর হয় জেনেভায়। এরপরে মনে রাখবেন ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, আর ইফা IFAD, ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট মনে রাখবেন, এটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। অর্থাৎ যদি কৃষি, একটু আগেও আমরা একটা পড়াইছি, সেটা কি ছিল? সেটা ছিল WFP, যেটা নোবেল পুরস্কার পেয়েছে এই বছর। WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এটার সদর দপ্তর কি দিয়েছিলাম? রোম দিয়েছিলাম। কৃষি খাদ্য এই জাতীয় যত সংস্থা আছে ইন্টারন্যাশনাল, নট বাংলাদেশ, বাংলাদেশের গুলো কিন্তু আর গাজীপুরে, ইন্টারন্যাশনাল গুলো হচ্ছে কোথায়? রোমে। রোম কোথায়? ইতালির রোম। ইতালির রোম। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ইতালির রোম। PROLYPAUL, হ্যাঁ হবে তো। বড় হাতের দুটো পি। তাহলে দেখেন, তাহলে ফাও ইফাও আমরা WFP তিনটে প্রতিষ্ঠানই আমরা কি পেলাম? এগুলো হচ্ছে ইতালি রোমে, আর এগুলো কোথায় পেলাম? সুইজারল্যান্ডের জেনেভায়। আরো কিছু প্রতিষ্ঠান আমরা লিখব, তার মধ্যে একটা হলো CTBTO। এটা সম্ভবত 8 নাম্বার, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যাংক ট্রিটি অর্গানাইজেশন। কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যাংক ট্রিটি অর্গানাইজেশন, তার মানে পারমাণবিক, এটা কি? পারমাণবিক। এরপরে হচ্ছে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। টেকনিক লাইভে দিতে ভয় করে, কারণ অনেক কষ্ট করে টেকনিক বানাইতে অনেক কষ্ট হয়। আর একজনকে দেখি হুবহু নিজের নামে চালাই দিচ্ছে যে টেকনিক আমি বানাইছি, বুঝতে পারছেন? এই কারণে অনলাইনে আসলে টেকনিক পড়ানো একটু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এই যে অ্যাটমিক মানে আণবিক। তাহলে দেখেন ইউনিডো, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল মানে কি? শিল্প। আমরা ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প না, ইন্ডাস্ট্রি মানে শিল্প, আমরা ধরে নিচ্ছি শিল্প, ঠিক আছে? এখন দেখেন, এটা একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান। প্রথমে দেখেন দুইটা, একটা পেলাম পারমাণবিক আর একটা পেলাম কি? আর একটা পেলাম আণবিক। আর এটা কি? ইউনিডো। এই তিনটা প্রতিষ্ঠান দেখেন, পারমাণবিক, আণবিক, শিল্প, ভিয়েনা। মনে রাখবেন এই লাইনটা, পারমাণবিক, আণবিক, শিল্প, ভিয়েনা। পারমাণবিক, আণবিক, শিল্প, ভিয়েনা। পারমাণবিক, আণবিক, শিল্প কোথায়? ভিয়েনা। একটু আগেও বলছি আপনাদেরকে যে রাসায়নিক অস্ত্র নিয়ে বলেছি, যেটাকে বলেছিলাম দি হেগ, নেদারল্যান্ডস।
এখানে আমরা কি দেখলাম, এখানে পারমাণবিক, আণবিক এগুলো কোথায়? সব ভিয়েনা, এই জাতীয় যা আছে সব ভিয়েনাতে। আর ওই যে শুধু রাসায়নিক অস্ত্রটা কোথায়? ওটা হচ্ছে নেদারল্যান্ডসে। দেখেন আমরা 28টি প্রতিষ্ঠানের আলোচনা শেষ করেছি। এখন বলতে পারেন যে স্যার এটা ডিটেইলস লাগবে না, জায়গা লাগবে, সাম্প্রতিক বিষয়গুলো ডিটেইলস লাগবে। কেমন তথ্য লাগবে? যেমন ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বের হয়ে গেছে, এই ধরনের তথ্যগুলো লাগবে। এগুলো আপনাদের সাম্প্রতিক ক্লাসে শেষ করব। এই যে WFP নোবেল পুরস্কার পেয়েছে, এইগুলো আপনাদের সাম্প্রতিক আলোচনায় থাকবে, এইগুলো আপনাদের সাম্প্রতিক আলোচনায় থাকবে। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। যদি নতুন কোনো কিছু থাকে সেই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, সেইগুলো আমাদের সাম্প্রতিক আলোচনায় থাকবে। অন্য কোনো প্রশ্ন আমাদের পড়ার দরকার নাই, কারণ এটা হচ্ছে 1 মার্কের প্রিপারেশন। আমরা অলরেডি 1 মার্কের প্রিপারেশন নিলাম। এখন আরেকটা নম্বরের জন্য আমাদের ক্লাস শুরু হবে, আমরা আরেক নম্বরের জন্য প্রিপারেশন শুরু করব। আসেন শুরু করি। এক ক্লাসে 2 মার্ক, আজকের ক্লাস দিয়ে আপনাদের প্রিপারেশন হবে 10 মার্কের। আমি হিসাব করে দেখেছি 10 মার্কসের হবে। এরপরে পরিবেশগত ইস্যু ও কূটনীতি পড়ালে 4 মার্কের প্রস্তুতি হবে, কিন্তু 4 পাবেন না, 3 পাবেন, তাহলে 13 মার্কের প্রস্তুতি হবে। সাম্প্রতিক পড়াইলে 4 মার্কের প্রস্তুতি হবে, কিন্তু 4 পাবেন না, 2 থেকে 3 পাবেন। তো 2 থেকে 3 যদি পান, 13 আর 3 16 মার্কের প্রস্তুতি হবে। আর তারপরে আরো কিছু দেশ আছে যে দেশগুলো আপনাকে পড়াবো, ওই দেশগুলো পড়লে আপনার 2 থেকে 3 মার্কের প্রস্তুতি হবে। হ্যাঁ, তো প্রস্তুতি হইলে মোটামুটি আপনার সব প্রস্তুতি হয়ে যাবে। অর্থাৎ যারা জানতে চেয়েছিলেন আর কয়টা ক্লাস হবে, আজকের পরে পরিবেশগত ইস্যুর উপরে 2টা ক্লাস হবে, আর কান্ট্রিগুলোর উপরে 2টা থেকে 3টা ক্লাস হবে। অর্থাৎ আর 4-5টা ক্লাসের মধ্যে আপনাদের আন্তর্জাতিক কার্নিভাল শেষ হবে। কি লিখছেন স্যার? আজকের ক্লাসটা ভালো লেগেছে, অনেক সহজ করে পড়াইছেন। হ্যাঁ, সহজ করে পড়িয়েছি, আশা করি উপকৃত হবেন। আসেন আমরা এখন জাতিসংঘের আরেকটি বিশেষায়িত সংস্থার কাছে যাই, যার নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। যার নাম হচ্ছে কি? ওয়ার্ল্ড ব্যাংক, WB, ওয়ার্ল্ড ব্যাংক লেখেন। এখন টাকা পয়সা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, ঠিক আছে? ওয়ার্ল্ড ব্যাংক লিখবেন 1944 সালে ব্রেটন উডস সম্মেলন, 1944 সালের ব্রেটন উডস, সেদিন পড়াইছি আপনাদেরকে, এটা জাতিসংঘে পড়ানোর আগে পড়িয়েছি। 1944 সালের ব্রেটন উডস সম্মেলনে ওয়ার্ল্ড ব্যাংক গড়ে তোলার সিদ্ধান্ত হয়। এটি 27শে ডিসেম্বর 1945 সালে প্রতিষ্ঠা লাভ করে। এটার প্রতিষ্ঠা নিয়ে নানান ধরনের বইয়ে নানান ধরনের তথ্য আছে। অ্যাকচুয়ালি তথ্য হবে 1945 সাল, নট 44 সাল। 44 সালে এটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। যেহেতু এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, সেহেতু জাতিসংঘ গঠনের আগে এটা গঠিত হতে পারে না। জাতিসংঘ গঠিত হয়েছে 24 অক্টোবর 1945, আর এটা গঠিত হয়েছে 27শে ডিসেম্বর 1945। এটাই হচ্ছে 100% সঠিক উত্তর। 1944 যদি দেন তাহলে কিন্তু ধরা খাবেন, মাথায় রেখেন। তাহলে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? আমরা তো সদর দপ্তর পড়াবো, তাই না? একটু আগে তো সদর দপ্তরই পড়াইছি। মনে রাখবেন জাতিসংঘের যত আর্থিক প্রতিষ্ঠান আছে, অর্থাৎ টাকা পয়সার ব্যাপার আছে বা ডলারের ব্যাপার আছে, মানে ফিনান্সিয়াল যত ব্যাপার আছে, যত আর্থিক প্রতিষ্ঠান আছে, সব সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন। সব সদর দপ্তর হচ্ছে কি? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। এক কথায় মনে রাখবেন, কখনোই ভুলবেন না, এক কথায় মনে রাখবেন, সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 189টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে ওই যে ওশেনিয়া মহাদেশে নাউরু হচ্ছে সর্বশেষ সদস্য। বর্তমান সদস্য হচ্ছে 189টি দেশ। ওয়ার্ল্ড ব্যাংক সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা, মানে আর্থিক সহযোগিতা এবং এর অবকাঠামো, অর্থাৎ এই দেশগুলির অবকাঠামো উন্নয়নে কাজ করে থাকে। আমরা পড়ছি ওয়ার্ল্ড ব্যাংক। এই যে ওয়ার্ল্ড ব্যাংকের মূল সংস্থা হচ্ছে IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটাকেই
এটাই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের যে আর্থিক কার্যক্রম, অর্থাৎ ঋণ প্রদানকারী প্রধান সংস্থা হচ্ছে আইবিআরডি, অর্থাৎ মূল সংস্থা হচ্ছে আইবিআরডি। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ নামে একটা কথা আছে। কি কথা আছে? ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। এই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের আওতায় যেগুলো পড়বে আইবিআরডি, আইএফসি ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, আইএফসি ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, তারপরে আইডিএ, এটা পরীক্ষায় আসে, আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আইসিএসআইডি ইন্টারন্যাশনাল সেন্টার অন সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুটস, ইন্টারন্যাশনাল সেন্টার অন সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুটস। এরপরে হচ্ছে মিগা, মিগা হচ্ছে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, মিগা হচ্ছে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এই যে পাঁচটা সংস্থা, অর্থাৎ এই যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ দেখলেন, এই সবগুলো সদর দপ্তরই হচ্ছে ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি, বেশি পড়তে হবে না, ওয়াশিংটন ডিসি। আবার দেখেন এর মধ্যে আইডিয়াটা আপনাকে পড়তে হবে, গুরুত্ব সহকারে আইডিয়াটা পড়তে হবে। এই আইডিয়াকে বলা হয় সফট লোন উইন্ডো, সফট লোন উইন্ডো, অর্থাৎ এই আইডিয়া হচ্ছে সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। সফট লোন উইন্ডো, সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে এই আইডিএ। এবং যারা আইবিআরডি থেকে ঋণ পায় না তাদেরকে ঋণ প্রদান করে যে সংস্থা, তার নাম হচ্ছে আইডিএ। আইবিআরডি যে দেশের মাথাপিছু আয় $800 নিচে তাদেরকে ঋণ প্রদান করে না, তাদেরকে ঋণ প্রদান করে আইডিএ। এখন বলতে পারেন স্যার তাহলে আমরা কার কাছ থেকে ঋণ পাই, আইবিআরডি না আইডিএ? আমরা এখনো আইডিএ অর্থাৎ সফট লোন এখনো পাই, কারণ আমরা এখনো, যদিও আমাদের মাথাপিছু আয় $2064, কিন্তু আমরা আইবিআরডি থেকে পাই, কারণ বিশ্ব ব্যাংক আমাদের জন্য এখনো এটি চালু রেখেছে। তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো দেখলাম, এই প্রতিষ্ঠানের একজন প্রেসিডেন্ট আছে, তার নাম ডেভিড ম্যালপাস। এটা পরিবর্তন হয়েছে সেহেতু পড়া দরকার, ডেভিড ম্যালপাস পড়া দরকার। এই ছিল ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে কথাবার্তা, ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে কথা ছিল, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের সদস্যপদ লাভ করে 1972 সালে, এই লাইনটাও মনে রাখেন, বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের সদস্যপদ লাভ করে 1972 সালে। আর যদি মনে রাখতে চান যে এই প্রতিষ্ঠানগুলো সদস্যপদ বাংলাদেশ কবে লাভ করে, তাহলে একটা মোবাইল নাম্বার মনে রাখতে পারেন। মোবাইল নাম্বারটা হলো 72 76 76 80 88। যদিও এটা মোবাইল নাম্বার হয় না, 2 4 6 8 10, আবার এখানে যদি 019 দেই তো 13টা ডিজিট হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। 72 76 76 80 88। এটা মনে রাখতে পারেন। আর তাহলে বলবেন যে তাহলে কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে বিএফ। বিএফ মানে কি? বয়ফ্রেন্ড, তাই তো, নাকি বেস্ট ফ্রেন্ড? আচ্ছা বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড ডিসি হয়ে গেল। কি হয়ে গেল? ডিসি, ডেপুটি কমিশনার হয়ে গেল। তখন আনন্দিত হয়ে আমরা কি বলি? ওয়াও। ও বলতেছে বিএফডিসি মিগা, বলতেছে কি? বিএফডিসি মিগা, বিএফডিসি মিগা, বিএফডিসি মিগা। বি 72 1972 আইবিআরডি মানে ওই বিশ্ব ব্যাংক। এফ আইএফসি 1976, ডি আইডিএ 1976, সি 1980 ইক্সিট, আর মিগা 1988। এই হলো বাংলাদেশের বিডি সদস্য পদ লাভ। মন চাইলে মোবাইল নাম্বারটা মনে রাখতে পারেন, তাহলে আপনার এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এই আইএমএফ লিখছেন কেন? বিভাগটা আইএমএফ ভিন্ন বিষয়, আমরা আসতেছি আইএমএফ এ। এটা তো বিশ্ব ব্যাংক গ্রুপের মধ্যে আইএমএফ না, পরীক্ষায় কিন্তু এটা আসেও। নিম্নের কোনটি বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান আসে? কিন্তু এগুলো কিন্তু ভুল করবেন না জানা থাকলে, বুঝতে পারছেন? আমরা এখন আইএমএফ করব, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ।
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আমরা এখন এটা দেখব। শোনেন, এটাও ওই যে 1944 সালে যে ব্রেটন উডস সম্মেলন হয়েছিল, সেই ব্রেটন উডস সম্মেলনে এটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এটাও ব্রেটন উডস সম্মেলনের প্রতিষ্ঠার কি হয়, সিদ্ধান্ত হয়। এটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং এটিও সেই 1945 সালে প্রতিষ্ঠা লাভ করে, এই কথাটিও আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটিরও সদর দপ্তর, যেহেতু আগেই বলছি আর্থিক প্রতিষ্ঠান মানে ওয়াশিংটন ডিসি, এটিরও সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে। আবার এটিরও সদস্য 189টি দেশ, সর্বশেষ সদস্য হচ্ছে নাউরু। এবং এই যে IMF এর মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হলো স্পেশাল ড্রয়িং রাইটস, SDR পরীক্ষায় আসে, এটি নিম্নের কোনটির সাথে সম্পৃক্ত? অপশনে IMF সহ বেশ কয়েকটা প্রতিষ্ঠান থাকবে। যে SDR নিম্নের কোনটির সাথে সম্পৃক্ত? হ্যাঁ, স্পেশাল ড্রয়িং রাইটস, এটা IMF এর সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ IMF এর যে হিসাব নিয়ন্ত্রণ, অর্থাৎ IMF এর যে এই যে ইয়ে বের করা হয়, মানে IMF এর কাজ কি? IMF এর প্রধান কাজ হচ্ছে মুদ্রা নিয়ন্ত্রণ এবং হচ্ছে হ্রাস বৃদ্ধি বা যে মুদ্রাস্ফীতি বা হ্রাস বৃদ্ধি, এটা পর্যবেক্ষণ করা। এটাকে হিসাব নিকাশ করতে যে একক ব্যবহার করা হয়, যে পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হলো SDR। ঠিক আছে, আমরা IMF টা পড়লাম। IMF এর পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ADB। ADB হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, প্রথমে লিখবেন প্রতিষ্ঠা। শোনেন, এই যে ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা যদিও এটা এশিয়ান ডেভেলপমেন্ট, কিন্তু এশিয়ার বাইরেও কিন্তু সদস্য দেশ আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক লিখবে, এটি প্রতিষ্ঠিত হয় 1966 সালে। এটার সদর দপ্তর হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন। ম্যানিলা, ফিলিপাইন। ADB সদর দপ্তর হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন। বাংলাদেশ ADB সদস্যপদ লাভ করে, BD সদস্যপদ লাভ করে 1973 সালে। বাংলাদেশ ADB সদস্যপদ লাভ করে কত সালে? 1973 সালে। ADB ADBর আরো কিছু সাম্প্রতিক তথ্য আছে, যেগুলো আপনাদেরকে আমি সাম্প্রতিকের ক্লাসে পড়াবো। হ্যাঁ, 1966 লিখছি না? হ্যাঁ, 1966 আপনাদের যেগুলো সাম্প্রতিকের মধ্যে পড়ানো হবে। এরপরে ADBর পরে আমরা দেখব, ADBর পরে আমরা দেখব AFDB। AFDB হচ্ছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিষ্ঠা হচ্ছে 1964 সালে। এটা এস্টাবলিশড হয় 1964 সালে। এর সদর দপ্তর হচ্ছে আদিস আবাবা, ইথিওপিয়া। এটা সদস্য দেশ হচ্ছে 80টি। এখানে গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই, আর দরকার নেই। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের পরে করব IDB। এটা ইম্পর্টেন্ট, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এটা একটু ভুল হয়েছে, সরি, এটা হলো আবিজান।
আইভরি কোস্ট, আবিজান আইভরি কোস্ট। আসেন, আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এটা প্রতিষ্ঠিত হয় 1973 সালে, কার্যক্রম শুরু করে 1975 সালে, আর্থিক লেনদেন করে 1976 সালে। আইডিবি ব্যাংকের সদর দপ্তর অর্থাৎ এই আইডিবি ব্যাংকটা হচ্ছে ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এই ওআইসি পরিচালিত। আইডিবি ব্যাংকটা কি পরিচালিত? ওআইসি পরিচালিত, অর্থাৎ ওআইসির মাধ্যমে এটি পরিচালিত হয়ে থাকে। তাহলে এই যে আইডিবি, এই আইডিবির সদস্য দেশ কয়টি? 57টি। সদস্য দেশ হচ্ছে 57টি। তাহলে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আর ওআইসি সদর দপ্তর একটাই, অর্থাৎ সেই জেদ্দা, অর্থাৎ সৌদি আরবের শহর জেদ্দা। আইডিবির সদর দপ্তর, ওআইসির সদর দপ্তর। এখান থেকে ইম্পর্টেন্ট লাইন যেটা পরীক্ষায় আসে সেটা হলো বাংলাদেশ সদস্য পদ লাভ করে 1983 সালে। বাংলাদেশ সদস্য পদ লাভ করে কত সালে? 1973 সালে। আইডিবি হয়ে গেল। আইডিবির পরে আমরা দেখব এআইআইবি। এআইআইবি এআইআইবি এটা হলো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ব্যাংক। এআইআইবি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ব্যাংক, এআইআইবি। তাহলে এই যে এআইআইবি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ব্যাংক অর্থাৎ এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক, এটি মূলত শুরু হয় 2014 সালে, কিন্তু এটি আসলে কার্যক্রম শুরু করে মানে এটা লঞ্চ করে 2014, প্রতিষ্ঠিত হয় 2016 সালে। 2016 সালে। এটা নিয়ে সাম্প্রতিক ক্লাসে আসবো, এখানে বেশি পড়াবো না। বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সদস্য, বাংলাদেশের শেয়ারের পরিমাণ 0.67%, 67%। আর সবচেয়ে বেশি শেয়ার চীনের 62.5%। এটা নিয়ে সাম্প্রতিকের ক্লাস আছে, সাম্প্রতিকের মধ্যে এটা নিয়ে এআইবি নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু পরিবর্তন হয়েছে সেহেতু আপনারা সাম্প্রতিকের সময় এই জায়গাটা মনে রাখবেন। বাংলাদেশ 1973 না 83 বা এডিবি 73 আর আইডিবি 83, এক্সট্রিম লেটার্স। এডিবি 73 আর আইডিবি 83 মনে থাকবে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের 83 আর এডিবি হচ্ছে কত? এডিবি হচ্ছে 73। আর একটা ব্যাংক যেটা পড়া লাগবে এনডিবি, যেটি আপনাদেরকে অলরেডি পড়াইছি। এটি হচ্ছে ব্রিক্স কর্তৃক পরিচালিত ব্যাংক। ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা পরিচালিত ব্যাংক। এটা কর্তৃক পরিচালিত ব্যাংকের নাম হচ্ছে এনডিপি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই সব বিষয় নিয়ে সাম্প্রতিকের মধ্যে কিছু বুলেটিন তথ্য আছে, সেগুলো আপনাদেরকে এখানে পড়াবো। আপনাদেরকে আজকে 28, 29, 5, 34, 35, 36, 37, 38, 39, 40 40টি প্রতিষ্ঠানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। 40টি প্রতিষ্ঠানের সাথে এই 1 ঘন্টা 7 মিনিটে আপনাদের কম বেশি পরিচয় হয়েছে। জানি না কি দিতে পেরেছি। কার্নিভালে যারা আসছেন, যারা ভর্তি হয়েছেন, তারা হয়তো উপকৃত হবেন। যেহেতু আর কার্নিভাল নেওয়া হচ্ছে না, আপনাদেরকে নিয়েছি। আর যে ব্যাচটা করা হয়েছে সেটা হচ্ছে শর্ট কোর্স, হ্যাঁ, সব সাবজেক্ট মিলে, যেটি আজকে সকাল 11টায় শুরু হয়েছে। তাদেরকে অলরেডি 3 মার্কের প্রস্তুতি তাদের শেষ, অর্থাৎ তাদের 70 মার্কের প্রস্তুতি 1 মাসে শেষ করব। শর্ট কোর্স আপনাদের যদি কেউ পরিচিত থাকে তাকে বলতে পারেন, যেহেতু আজকে শুরু হয়েছে, এবং রেকর্ডিং রেখে দেওয়া হবে গ্রুপে। পরীক্ষার অর্থাৎ 15ই মার্চ পর্যন্ত তাকে গ্রুপে রাখা হবে। 15ই মার্চের পরে তাকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। বুঝতে পেরেছেন? আপনাদেরকেও 15ই মার্চ পর্যন্ত রাখা হবে কার্নিভালে। 15ই মার্চ পর্যন্ত, যদিও কার্নিভালে রিমুভ করে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের সুবিধার্থে রিমুভ করা হবে না। আপনারা 15ই মার্চ পর্যন্ত গ্রুপে থাকতে পারবেন। আর কোর্স তো শেষ হয়ে যাবে,
আর 4-5টা ক্লাস আছে, এটা তো এই মাসেই শেষ হয়ে যাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।